আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার বিখ্যাত বাখরখানি বানানোর রেসিপি। ঘরের সাধারণ উপকরণ দিয়েই এই বাখরখানি বানিয়ে আপনারা অনেক দিন খেতে পারবেন। আমার এই বাখরখানি বানানোর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। চলুন আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাখরখানি বানানোর রেসিপিটি। বাখরখানি বানানোর জন্য আমি আগে থেকে চিনি ব্লান্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ব্লান্ড করে রাখা চিনি গুঁড়ো, সুজি, ময়দা, বেকিং পাউডার, নুন, গুঁড়ো দুধ ও তেল দিয়ে সবগুলো মিশ্রণকে ভালোভাবে মেখে নেব। সবগুলো মিশ্রণকে এভাবে মেখে নেবেন, যখন দেখবেন যে হাতের মুঠোয় দলা পাকিয়ে নিলে যদি দলাটি এভাবে ভেঙে যায় তাহলে বুঝবেন মিশ্রণটি হয়ে গেছে। এবার এই মিশ্রণগুলোর ভিতরে একটি দেশি ডিম ও তরল দুধ দিয়ে মিশ্রণটিকে আরও ভালো করে মথে নেব। মিশ্রণটি মাখার পরে যখন দেখবেন এভাবে আঠালো ভাব চলে এসেছে তখন বুঝবেন মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার আমি মিশ্রণটিকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পরে দেখুন মিশ্রণটি একটি পারফেক্ট পজিশনে চলে এসেছে। এবার এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে লেচি আকারে বাখরখানি বানিয়ে নিব। আমি আগে থেকে হাতে তেল মেখে নিয়েছি, এতে দেখুন ডোটি আমার হাতে লেগে যাচ্ছে না, সুন্দরভাবে বাখরখানি বানানো যাচ্ছে। আমার মিশ্রণটি বানানো খুবই সফট হয়েছে। এভাবে আমি এক এক করে সবগুলো বাখরখানি বানিয়ে নিব। আপনারা ঘরেতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ের মধ্যে এই খাবারটি তৈরি করে নিতে পারেন। আপনারা বাড়িতে এই বাখরখানি বানানোর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আমার সবগুলো বাখরখানি বানানো হয়ে গেছে। এবার বাখরখানিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। আমার প্যানের গায়ে ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার বাখরখানিগুলোকে একে একে প্যানের ভিতরে বসিয়ে দিব। এবার বাখরখানির উপরে ডিমের কুসুম ব্রাশ করে তার মাঝখানে বাদাম ও উপর থেকে তিল ছিটিয়ে দেব। এই বাখরখানি বানানোর সময় চুলোর আঁচটি লো হিট করে রাখতে হবে, তা না হলে বাখরখানিগুলো নিচ দিয়ে পুড়ে যাবে। এবার বাখরখানিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি মাঝখানে বাখরখানিগুলোকে একবার উল্টে দিয়েছিলাম, এখন ঢাকনাটিকে উঠিয়ে নেব। আমার বাখরখানিগুলো সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার বাখরখানিগুলোকে নামিয়ে নিব। এই বাখরখানিগুলো খেতে একেবারে বিস্কুটের মতো। খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে এই বাখরখানি বানিয়ে দেখিয়েছি। হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়েই আপনারা বাচ্চাদেরকে টিফিনে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আমি আপনাদেরকে এই বাখরখানি নিচটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার ভেঙে দেখাবো। এই বাখরখানিটি দেখতে যত না সুন্দর, খেতে তার থেকেও আরও বেশি মজাদার। আজ আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব।